হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটি আমি স্টার্ট করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ফেসবুক পেজটির নাম হচ্ছে পায়েল লাইফস্টাইল। তো যারা ফেসবুক পেজ থেকে আমার এই ব্লগটি দেখছো, তো প্লিজ ফেসবুক পেজটি আমার ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তো প্লিজ 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 চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তো দেখো তো বন্ধুরা, এটা আমি কী নিয়ে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে ব্রোকলি। তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, আয়ুষ খাবে বলেছিল। তো তোমাদের কাদের কাদের পছন্দের এই ব্রোকলি, তো আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে আমি এই ব্রোকলিরই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো কি সুন্দর না দেখতে লাগছে ব্রোকলিটা। তো এরপরে দেখো, ব্রোকলিটা আমি চাকুর দ্বারা কেটে নিচ্ছি, মানে নিচের ডান্ডিগুলো কেটে ফেলে দিলাম। আর এটা যেহেতু খুব নরম, তো হাত দিয়ে আমি ভেঙে ভেঙে ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। এই দেখো, একটা একটা করে ভেঙে নিচ্ছি ফুলগুলো। এরপর উপরে যে ফুলগুলো রয়েছে ওটা আমি চাকুর দ্বারা কেটে নিলাম। আর এইখানে নিয়ে নিচ্ছি কিছুটা আলু, কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। আর ব্রোকলিগুলো আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর ঘরে ছিল কিছুটা ফুলকপি রাখা, তো ভাবলাম ফুলকপিটাও এতে দিয়ে দিই। তো এই যে ফুলকপিটাও কেটে ধুয়ে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে মটরশুঁটি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর গোটা গরম মশলা। তো ঝটপট এটাকে পেস্ট করে নিলাম। তো এরপরে একটু দই অ্যাড করে দিচ্ছি আমি। তো দেখো কিছুটা দই অ্যাড করে নিলাম, দিয়ে যে পুরোটা আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্ট করা আমার কমপ্লিট। তো ফাইনালি এবার দেখো আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম। তো এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো ছেড়ে দিয়ে লাল লাল করে এবার আমি ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। তো এই দেখো লাল লাল হয়ে গেছে ভাজা। আর হ্যাঁ বন্ধুরা, একটু চিনি দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা ফোড়নের সময় দেওয়ার দরকার ছিল, এতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। তো যাই হোক, আমি পরেই তেলের উপরে দিয়ে দিয়েছি। একটু পুড়ে পুড়ে যাবে তখন মানে জিনিসগুলো ছেড়ে দিতে হবে। তো এরপরে ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ব্রোকলিগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো ভাজা আমার কমপ্লিট। তো এরপরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো ভালো করে এবারে এটাকে নেড়ে চেড়ে নেব, নিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো ওই যে কষানো কমপ্লিট। এরপর আমি জল দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। তো এই দেখো তরকারিটা আমার ফুটে গেছে। তো এই যে ফাইনালি আমার ব্রোকলি রেডি। তো দেখো বন্ধুরা কেমন লাগছে। তো ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিও, আর শেয়ার করে দিও। আর এই দেখো সঙ্গে নিয়ে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর ব্রোকলি আর একটা ডিম সিদ্ধ। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।